গুমের শিকার ব্যক্তির সন্ধান এবং গুমের ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করার ক্ষমতা দেওয়া হয়েছে তদন্ত কমিশনারকে। একই সঙ্গে কমিশনকে আয়নাগর সহ যেসব স্থানে গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হয়েছিল সেসব স্থান সহ দেশের যে কোনো স্থান পরিদর্শন সহ যে কোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদের জন্য ক্ষমতা দেওয়া হয়েছে। গতকাল এ সংক্রান্ত ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনকে 90 দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে। গত 27 আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয় সরকার। 2009 সালের 6 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তির সন্ধানে এই কমিশন গঠন করা হয়। ওই কমিশনের টার্মস অফ রেফারেন্স কার্যপরিধি সুনির্দিষ্টভাবে উল্লেখ করে রবিবার নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে 27 আগস্টের প্রজ্ঞাপনটি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বলপূর্বক গুম হওয়া ঘটনাগুলো বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করা এবং উক্ত বিষয়ে সুপারিশ প্রদান করা, বলপূর্বক গুম হওয়া ব্যক্তির সন্ধান পাওয়া গেলে তাদের আত্মীয়স্বজনকে অবহিত করা, বলপূর্বক গুম হওয়া ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান চিহ্নিত করা, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ প্রদান করা।